বর্ণমালা, ছন্দ, কবিতা আর প্রাকৃতিক দৃশ্যে সাজানো হয়েছে নীলফামারী সৈয়দপুর উপজেলার কামারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিষয়ভিত্তিক ও নান্দনিক ছোঁয়ায় বিদ্যালয়টির দেয়ালগুলো হয়ে উঠেছে পাঠ্য বই। শিক্ষার্থীরা বিদ্যালয় মাঠে খেলতে গিয়ে দেয়ালে আঁকা স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, কবিতা, ছড়া, ইংরেজি ছোট ও বড় হাতের অক্ষর, বীরশ্রেষ্ঠ ও গুণীজনদের ছবি ও গ্রামীণ চিত্রের সাথে পরিচিত হচ্ছে। সৈয়দপুর উপজেলার ৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে ৭৮টি প্রাথমিক বিদ্যালয়কে ৩টি ক্লাস্টারে ভাগ করা হয়েছে। ক্লাস্টারগুলোর নাম রাখা হয়েছে পূর্ব বেতলাগাড়ি, কামারপুকুর ও রামকৃষ্ণ। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এর মধ্যে কামারপুকুর ক্লাস্টারের শহর ও গ্রামের প্রতিটি বিদ্যালয় নতুন রূপে সাজানো হয়েছে। কামারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মেরিনা খাতুন বলেন, বিভিন্ন রঙিন বর্ণ দিয়ে মূলত ইংরেজি ও বাংলা বর্ণমালা লেখা হয়েছে, যেন শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের পাশাপাশি খেলার ছলে শিখতে পারে। এই কাজগুলো করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার শিশুরা যেন আনন্দের সাথে শিখতে পারে এবং স্কুলে ভর্তির প্রতি তাদের যেন আগ্রহ থাকে, অন্য কিন্ডারগার্টেন থেকে অন্য কোথাও যেন না যায়। আর আমার স্কুলে আমরা সবাই মহিলা, আমি সহ মোট ৮ জন শিক্ষক আছি কর্মরত এবং আমি এখানে এসে দেখছি যে আমাদের যে শিক্ষকরা আছে এদের বন্ডিংটা অনেক ভালো। আমরা সবাই আন্তরিক, আমার শিক্ষকরাও আন্তরিক। কামারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনিজাতুল কোবরা বলেন, শিশুরা যেন আনন্দের সাথে শিখতে পারে ও তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়, এ কারণেই বিদ্যালয়ের দেয়ালগুলোকে সাজিয়ে তোলা হয়েছে। আমরা স্কুলটাকে আরো কিভাবে উন্নত করা যায় এই জন্য স্কুলটা সাজিয়েছি। আমাদের সরকারি উপজেলা শিক্ষা অফিসারের সবাই দিয়েছেন বিভিন্ন রঙিন বর্ণ দিয়ে, মূলত প্রথম শ্রেণীর ইংরেজি, দ্বিতীয় শ্রেণীর ইংরেজি এবং বাংলা বর্ণমালাগুলো দিয়ে শব্দের এবং বর্ণগুলো তুলে ধরা হয়েছে, যাতে বাচ্চারা আনন্দের সঙ্গে শিখে, বাচ্চারা লেখাপড়াটাকে বোঝা হিসেবে না নিয়ে আনন্দের সঙ্গে নিতে পারে। এজন্য মূলত স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ এবং ক্যাপিটাল এবং স্মল লেটার এগুলো দেওয়ালে সুন্দর করে সাজানো আছে। ক্লাস্টারের তদারকি ও সরকারি শিক্ষা কর্মকর্তা মরিয়ম নেসা বলেন, বিদ্যালয়টি সাজানোর মূল কারণ হলো শিক্ষার্থীরা যেন আনন্দের সহিত বিদ্যালয়ে আসে, হাসতে খেলতে শিখতে পারে, তাই প্রতিটি দেয়ালে আঁকা হয়েছে। নান্দনিক শিক্ষা দিতেই প্রাক প্রাথমিক শ্রেণীকক্ষ তৈরি করা হয়েছে। কামারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই যে সজ্জিতকরণের বিষয়টা, সেটা আমরা বিভিন্ন বর্ণ দিয়ে, বীরশ্রেষ্ঠদের ছবি দিয়ে এবং বিভিন্ন রকম বাণী দিয়ে, এটার পিছনে মূল উদ্দেশ্য হলো বিদ্যালয়টিকে দৃষ্টিনন্দন করা, শিক্ষার্থী যাতে আনন্দের সাথে তারা বিদ্যালয়ে আসে, তাদের বিদ্যালয়ের প্রতি আকৃষ্ট করে, এটা মূল উদ্দেশ্য। এবং আমার শিক্ষার্থীরা যেন হাসতে খেলতে চলতে সব দিক থেকেই শিখতে পারে, যে কারণে প্রতিটা ওয়ালে বা পিলারগুলোতে বিভিন্ন বর্ণ দিয়ে সাজানো হয়েছে। প্লাস তারা যেন স্কুলের প্রতি উৎসাহিত হয়, বিভিন্ন নীতিবাক্য প্রতিদিন বিদ্যালয়ে যাই, এসো আমাদের বিদ্যালয় পরিচ্ছন্ন রাখি, বা আমি বিদ্যালয় বলছি, এ ধরনের বিভিন্ন, আমি বিদ্যালয় বলছি, আপনার সন্তানকে মানুষ করার দায়িত্ব আমাদের, আমার যত্ন নেওয়ার দায়িত্ব আপনাদের, বিভিন্ন রকম নীতিবাক্য দেওয়া রয়েছে যাতে সচেতনতা বৃদ্ধি করা যায় এবং আমার শিক্ষার্থী প্রতিদিন আনন্দের সাথে স্কুলে আসে এবং প্রতিদিন তাদের শিখন, তারা সব দিক থেকে, তারা শ্রেণীকক্ষের ভিতরে, শ্রেণীকক্ষের বাহিরে তারা যেন শিখন নিতে পারে এবং শিখনটা স্থায়ী হয়, এটাই মূল উদ্দেশ্য। নীলফামারী জেলার ৬টি উপজেলায় প্রাথমিক বিদ্যালয় সৌন্দর্য করার নির্দেশনা রয়েছে। জানুয়ারি মাসের মধ্যেই বিদ্যালয়গুলোর সৌন্দর্য বর্ধনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি। আমাদের নীলফামারী জেলার ৬টি উপজেলাতেই স্কুল সৌন্দর্য বৃদ্ধিকরণ সংক্রান্ত ব্যাপারে আমাদের বেশ কিছু নির্দেশনা আছে এবং সেই অনুযায়ী বিশেষ করে সৈয়দপুর উপজেলাতে এই কাজটা বেশ সুন্দরভাবে এগিয়ে চলেছে। অন্য উপজেলাতেও আছে, তবে সৈয়দপুরটা একটু এগিয়ে আছে এবং আমরা জানুয়ারি মাসে ভাবছি যে আমরা সকল বিদ্যালয়গুলোই সৌন্দর্য বর্ধনের আওতায় আনবো। এর উদ্দেশ্য হলো যে বিদ্যালয়টাকে আকর্ষণীয় করা, অর্থাৎ শিশুরা যাতে তার বাড়ির থেকেও বিদ্যালয়টাকে সুন্দর হলে সে এখানে আসতে চাবে, এখানে থাকতে চাবে এবং খেলাধুলার উপকরণ আমরা পর্যাপ্ত রাখার চেষ্টা করতেছি। অর্থাৎ ভালো লাগা, শিশু যাতে নান্দনিকভাবে একটা তার বিকাশ ঘটে এবং তার স্কুলের প্রতি একটা মমত্ববোধ তৈরি হয় এবং পাশাপাশি তার
পাঠদানটা এগিয়ে যায়। বিদ্যালয়ের এমন উদ্যোগের ফলে বেশ আগ্রহ বেড়েছে শিক্ষার্থীদের মধ্যে। বিদ্যালয়ের উপস্থিতির সংখ্যাও যেমন বেড়েছে সচেতনতাও। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।